পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, যখন থেকে মানব জাতির সৃষ্টি হয়েছে তখন থেকেই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান জানে তার অন্তিম পরিণতি কি হবে, আর এই কারণেই সে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে মানুষকে গোমরাহ করতে চায়। সে মহান আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষকে সরিয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করতে চায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব শয়তানের সিংহাসন কোথায় রয়েছে, আর তার শক্তি কতখানি, এবং সে তার শক্তি প্রয়োগ করে মানুষকে দিয়ে কি কি করাতে পারে। এছাড়াও শয়তান মানুষের মাঝে কোথায় কোথায় অবস্থান করে, এবং মহান আল্লাহ তাআলা যখন তাকে বিতাড়িত করেন তখন সে মহান আল্লাহ তাআলার কাছে কি কি চেয়েছিলেন, যাতে সে মানুষকে গোমরাহ করতে পারে। প্রতিদিন আসরে নামাজের পর সমস্ত শয়তানের চেলারা তার সিংহাসনের সামনে জমা হয়ে কি করে, এই সমস্ত প্রশ্নের উত্তর পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, যখন শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে, তখন মহান আল্লাহ তাআলা বলেন, তুই এইখান থেকে বেরিয়ে যা, তোর ওপর কিয়ামত পর্যন্ত আমার লানত। যখন সে বিতাড়িত হয় তখন সে মহান আল্লাহ তাআলার কাছে আরজ করে, হে রাব্বুল আলামিন, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি দিন। আর মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি দিলেন। এরপর সে মহান আল্লাহ তাআলার কাছে আরজ করল, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে হযরত আদম আলাইহিস সালাম এর কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আর আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার শক্তি দিয়েছেন। এবার আমাকে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের বশে আনার শক্তি দিন। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোকে আমার পয়গম্বর ব্যতীত অন্য সকল আদম সন্তানকে বশে আনার শক্তি দিলাম। এবং মহান আল্লাহ তাআলা আরো বলেন, যতজন আদম সন্তান হবে ঠিক ততজন তোর সন্তান হবে। এরপর শয়তান বলে, হে রব্বুল আলামিন, আমাকে আরো কিছু দিন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোকে মানুষের অন্তরে এবং রক্তে প্রবেশ করার শক্তি দিলাম। এছাড়াও তুই মানুষকে হারাম উপার্জনে ধাবিত করতে পারবি এবং হারাম কর্মে লিপ্ত করতে পারবি, যাতে সে সর্বদা হারামের দিকেই থাকে। এছাড়াও তুই মানুষকে মিথ্যা কথা, মিথ্যা মাযহাব এবং সকল প্রকার খারাপ কাজে লিপ্ত করাতে পারবি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা শয়তানকে এই সমস্ত কিছুই দিয়েছেন, যেভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা হামিমে ইরশাদ করেন, আর তুই যা চাইবি তাই করতে পারবি। এরপর হযরত আদম আলাইহিস সালাম আরজ করেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি শয়তানকে আমার সন্তানদের কব্জা করার শক্তি দিয়েছেন, এবার তারা আপনার রহমত ছাড়া কিভাবে বাঁচবে। তখন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, আমি তোমার প্রতিটি সন্তানের সঙ্গে একজন করে ফেরেশতা নিয়োগ করব। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব্বুল আলামিন, আমাকে আরো কিছু দান করুন। তার উত্তরে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আদম, আমি তোমার সন্তানদের একটি নেকি বদলে 10 গুণ বেশি সওয়াব দেব। এরপর হযরত আদম আলাইহিস সালাম পুনরায় ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাকে আরো কিছু দান করুন। জবাবে মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের তওবা কবুল করব, যদি শয়তান তোমার সন্তানদের কাউকে বিপথে পরিচালনা করে এবং তাদেরকে গুনাহগার বানিয়ে দেয়, আর যদি সে মৃত্যুর পূর্বেই আমার নিকট তওবা করে, তবে আমি তাকে ক্ষমা করে দেব। ইয়া রাব্বুল আলামিন, আমার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর শয়তান আরজ করল, হে মহান আল্লাহ তাআলা, আপনি আপনার বান্দাদের ওপর রাসূল এবং কিতাব দিয়েছেন, তাহলে আমার রাসূল এবং কিতাবের কি হবে? জবাবে মহান আল্লাহ তাআলা বলেন, তোর পথ হবে মিথ্যার, তোর কোরআন হবে হারাম জিনিসে পরিপূর্ণ, যেটিতে লেখা হবে ইসলামের বিরুদ্ধে। তোর মুয়াজ্জিন হবে গান বাজনা, তোর মসজিদ হবে বাজার, আর তোর খাবার হবে সেটি যে খাবারে আমার নাম নেওয়া হয়নি। তোর পানি হবে মদ, আর তোর ফাঁদ হবে নারীরা। দর্শক, এত কিছু পাওয়ার পরে শয়তান বলে, হে মহান আল্লাহ তাআলা, আমি অবশ্যই আপনার বান্দাকে বিভ্রান্ত করব এবং আপনার আস্থা থেকে গোমরাহি পথে পরিচালনা করব, আর আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখবো। মহান আল্লাহ তাআলা বলেন, তুই আমার বান্দাকে গুনাহগার করবি, আর আমি আমার রহমত দ্বারা তাদের মাফ করতেই থাকবো। অবশেষে আমি তাদের জান্নাতে দাখিল করব। যারা আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নেবে আর তোর বান্দা হয়ে যাবে, আমি তাদের এবং তোর সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করব। আর যারা আমাকে ছেড়ে তোর বর্ষতা স্বীকার করবে, তাদের পরিণাম তোর সঙ্গে জাহান্নামী হবে। প্রিয় দর্শক, আমরা যত প্রকারের গুনাহ করি, সমস্ত গুনাহ শয়তান এবং তার চেলাদের কারণে করি। এই সমস্ত গুনাহের লিস্ট প্রতিদিন শয়তানের নিকট পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন শয়তান তার সিংহাসন নিয়ে পানির উপরে বসে থাকে এবং তার সমস্ত চেলাদের একত্রিত করে। এরপর সে সবার কাছ থেকে লিস্ট নেয়, কে কিভাবে মানুষকে গোমরাহ করেছে। এর মাঝে সেই সফল যে সবথেকে বেশি গোমরাহকারী করেছে মানুষকে। এভাবে যখন সকল শয়তান একত্রিত হয়, তারা একে একে সে বর্ণনা করে কিভাবে তারা গোমরাহ করেছে। তারা বর্ণনা করে, আমি আজ মানুষকে জিনা করিয়েছি, কেউ বলে চুরি করিয়েছি, আবার কেউ বলে প্রতারণা করেছি, কেউ বলে মিথ্যা বলিয়েছি। এভাবেই শয়তান সবার কথা শুনে, কিন্তু এইসব শুনে উত্তর দেয়, তুই কিছু করিসনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন শয়তান আসে। সে বলে, আমি আজ একজনের পিছনে ততক্ষণ পর্যন্ত ছাড়িনি যতক্ষণ পর্যন্ত না সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শয়তান এ কথা শুনে অত্যন্ত খুশি হয়ে যায় আর তার সেই চালাকে পুরস্কৃত করে এবং বলে, তুই খুব সুন্দর একটি কাজ করেছিস। প্রিয় দর্শক, এই আয়াতে আছে, যখন একজন মানুষ জন্ম নেয় তখন তার সঙ্গে সঙ্গে একটি শয়তান, জিন আর একজন হেফাজতকারী ফেরেশতা জন্ম নেয়, আর সেই ফেরেশতা শয়তান থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। একটি বর্ণনায় আছে, প্রতিদিন আসরের নামাজের পর শয়তান তার সিংহাসন সমুদ্রের ওপরে বসায় এবং অন্য সমস্ত শয়তান চেলাদের নিয়ে সেখানে হাজির হয় এবং সেই দিনই সমস্ত গুনাহের লিস্ট শয়তানের সামনে রাখা হয়। এরপর শয়তান সবগুলোকে বিচার করে এবং এর মাঝে সবথেকে বেশি যে গুনাহ করায় শয়তান তাকে বাহবা দেয় আর খুব খুশি হয়। প্রিয় দর্শক, শয়তান ঠিক এভাবে প্রতিনিয়ত মানুষকে গুনাহার পথে পরিচালনা করে এবং তাদের চেষ্টা থাকে যত বেশি পারা যায় মানুষকে গুনাহগার বানানো আর তাদের জাহান্নামী বানিয়ে দেওয়া। কিন্তু যে ব্যক্তি খাস দিলে মহান আল্লাহ তাআলার নিকট তওবা করে, মহান আল্লাহ তাআলা তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন আর তাকে জান্নাতবাসী বানিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা আমাদের নেক আমলকে কবুল করে নিন এবং শয়তানের নিকট হতে আশ্রয় দান করুক। আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি এমন ইসলামিক স্টোরি ইন বাংলা পেতে চান তো আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।